হ্যালো এন্ড ওয়েলকাম, হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আজকে থেকে আমরা নতুন একটা টিউটোরিয়াল সিরিজ বের করতে যাচ্ছি, যেখানে হচ্ছে আমি প্লাগইন রিভিউ করব। বেসিক্যালি আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, আমাদের বেসিক্যালি আমরা নতুন নতুন প্লাগইন নিয়ে কাজ করব। সো এই ভিডিও যে সিরিজটি, এটি বেসিক্যালি কাজ দিব হচ্ছে যারা অ্যাজ এ বিগিনার হিসেবে ওয়ার্ডপ্রেস শিখছেন। আশা করছি আপনাদের জন্য বেশ কাজ দেবে। সো আই উইল ট্রাই টু আপলোড so many plugin review every single day, so hope you'll have a nice journey. So আমরা বেশ ইন্টারেস্টিং প্লাগইন নিয়ে আমরা দেখব। সো আজকে শুরুতে আজকের আমাদের প্লাগইন রিভিউর প্রথম পর্বে আমরা যে প্লাগইনটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে, আমরা জাস্ট প্লাগইনে যাব। প্লাগইনে এসে আমরা ক্লিক করব হচ্ছে অ্যাড নিউতে। ওকে, অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা এখানে হচ্ছে সার্চ করব WP ফাইল ম্যানেজার। ওকে, সো আমরা আজকে যে প্লাগইনটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে WP ফাইল ম্যানেজার। এই প্লাগইনটার কাজ কি আমরা একটু পরে দেখব। ওকে, তো আমরা বেসিক্যালি যে অ্যাজ ইউজুয়াল আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল নাওতে ক্লিক করার পর অ্যাক্টিভেটে ক্লিক করব। দ্যাট মিন্স আওয়ার প্লাগইন ইজ নাও অ্যাক্টিভ। ওকে, আমরা যখন এখন প্লাগইন সেকশন আসবো, আমরা দেখতে পাবো যে আমাদের এখানে WP ফাইল ম্যানেজার যেটা অ্যাক্টিভেট অবস্থায় আছে। এটা একটা প্রো ভার্সন আছে, যেটার মধ্যে আপনি আরো অনেক কিছু ফ্যাসিলিটিস পাবেন, বাট এই মুহূর্তে আমরা ফ্রিতে কি কি ফ্যাসিলিটিস পাবো সেটা আমরা এখনই দেখব। তার আগে বলিনি, ফর এক্সাম্পল আমরা এটা কেন ইউজ করবো। আপনারা একটু আগে দেখলেন যে আমি অ্যাড নিউতে ক্লিক করে একটা প্লাগইন ইনস্টল আমরা করলাম, রাইট? ওই যে WP ফাইল ম্যানেজার যে প্লাগইনটা আমরা একটু আগে ইনস্টল করলাম। বাট অনেক সময় হয় কি, আমরা এমন একটা প্লাগইন ইনস্টল করতে যাচ্ছি, বাট ক্লায়েন্ট আমাদেরকে cPanel অ্যাক্সেস দেয় নাই। হতে পারে অনেক সময় যে আমাদের ক্লায়েন্ট জাস্ট আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিয়েছে, cPanel অ্যাক্সেস দেয় না। এক্ষেত্রে আপনি এই প্লাগইনটির সাহায্যে আপনি আপনার কাজটা সেরে নিতে পারবেন। সো cPanel অ্যাক্সেস না দেওয়ার কারণে আপনার যে প্রবলেমটা হচ্ছে, হয়তো আপনি সরাসরি cPanel কোনো কিছু একটা আপলোড করতে পারছেন না। অর্থাৎ আপনি অনেক সময় কি একটা প্লাগইন আপনি চাইলে এখানে অ্যাড নিউতে ক্লিক করে যেভাবে আপলোড করতে পারতেছেন, অ্যাড নিউ আপনি চাইলে সেটা cPanelও অ্যাড করতে পারবেন। অর্থাৎ cPanel আপলোড করলে সেটা এখানে আপনি অ্যাক্টিভ করতে পারবেন। সো দ্যাটস দ্য থিং। বাট ক্লায়েন্ট আপনাকে যদি cPanel অ্যাক্সেস না দেয়, দ্যাট টাইম আপনি ওই সুযোগটা পাচ্ছেন না। সো দ্যাট টাইম আপনি কি করবেন, আপনি WP ফাইল ম্যানেজার যে প্লাগইনটা এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনি এখন চাইলে cPanelএর মধ্যে যে ফোল্ডারগুলো থাকে, আমরা সরাসরি এগুলো এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। তো আমরা যদি এখন WP ফাইল ম্যানেজার যাই, আমাদের এদিকে একটা নতুন একটা অপশন অ্যাড হওয়ার কথা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যখনই আমরা একটা প্লাগইন ইনস্টল করব, অলওয়েজ মাথায় রাখবেন যে আপনার ড্যাশবোর্ড আগে যে অবস্থায় ছিল ওইখান থেকে যে কোনো একটা নতুন অপশন অ্যাড হবে আপনার প্লাগইন ইনস্টল করার কারণে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে WP ফাইল ম্যানেজার একটা অপশন অ্যাড হয়েছে, যেটা আগে ছিল না। সো আমরা এখানে WP ফাইল ম্যানেজারে যাচ্ছি। এখানে আসার পর এখন আমাদের ওই যে cPanel মধ্যে যে ফোল্ডারগুলো ছিল আমাদের, ওই ফোল্ডারগুলো আমরা সরাসরি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। আমরা দেখতে পারবো আমাদের এখানে কি কি আছে, আমাদের টিমে, আমাদের প্লাগইনে কি কি আছে, আমরা এভরি সিঙ্গেল থিং উইল বি এবল টু সি ফ্রম হিয়ার। সো একটু লোড হতে একটু টাইম নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি আপাতত একটা নো থ্যাঙ্কস দিয়ে রাখলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের cPanel আমরা যখন cPanel আমাদের ওই যে আপনার public.html এর মধ্যে যে ফাইলগুলো থাকে, WP admin, WP content, এই যে এখানে কন্টেন্টে গেলে আমরা দেখতে পাবো আমাদের এখানে কি কি টিম আছে, প্লাগইন আছে, এভরি সিঙ্গেল থিং আমরা এখান থেকে দেখতে পারবো। সো বেসিক্যালি আমরা কি করি, আমরা ওয়ার্ডপ্রেস থেকে কিন্তু টিম প্লাগইন কিন্তু চাইলে আমরা আপলোড করতে পারি, বাট অনেক সময় দেখা যায় কি সাইজের প্রবলেম দেখায়, আরও বিভিন্ন কারণে আমরা আপলোড হচ্ছে না। দ্যাট টাইম এই প্লাগইনটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে, কারণ এটার মাধ্যমে আমরা সরাসরি cPanelএর মধ্যে আমাদের সবকিছু আপলোড করতে পারবো এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি WP কন্টেন্টে যাচ্ছি। আনফরচুনেটলি আমার নেটের অবস্থা খুবই খারাপ। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাগইন টিম, এখানে যে আমি টিমে যাই, এই যে আপনার 2020 এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট টিম, ওইটা এখানে আছে। আমি যদি এটা এখন থেকে ডিলিট করে দিই, তাহলে এটা চলে যাবে। আমি যদি প্লাগইনসে যাই, দেখতে পাচ্ছেন আমার এখানে যে ডিফল্ট যে প্লাগইনগুলো ছিল, পপ আপ, কপি, ডিলিট, পোস্ট, ব্যাকআপ। সো WP ফাইল ম্যানেজার এটা এই প্লাগইনটাও এখানে আছে, যেটা আমি একটু আগে অ্যাপিয়ারেন্স থেকে অ্যাড নিউতে ক্লিক করে অ্যাড করেছিলাম। এটার মধ্যে এখন কাজ করতেছে, রাইট? তো আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের মধ্যে আমি নতুন একটা প্লাগইন অ্যাড করব, সেটা অ্যাপিয়ারেন্স থেকে অ্যাড নিউতে ক্লিক করে না, অর্থাৎ প্লাগইন থেকে অ্যাড নিউতে ক্লিক করে না, সরাসরি আমি ফাইল ম্যানেজারের মাধ্যমে আমি প্লাগইনটা আপলোড করব। তো এক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আপলোড ফাইলে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি সিলেক্ট ফাইলে ক্লিক করি, ফর এক্সাম্পল আমি আমার এলিমেন্টর যেটা ওইটা আমি এখানে ইনস্টল করব। তো এক্ষেত্রে আমি চাইলে এলিমেন্টরটা আমার ওয়ার্ডপ্রেস থেকে না করে আমি সরাসরি ফাইল ম্যানেজারের মাধ্যমে এটা জিনিসটা এখানে আপলোড করতেছি। দেখেন আমি এলিমেন্টর এটা জাস্ট এটা জিপ ফাইলটা আমি এখানে ওপেন করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা আপলোডিং হচ্ছে, এখানে আপলোড হবে। আমরা একটু ওয়েট করব।
দেখতেই পাচ্ছেন আমাদের ফাইলটা আপলোড ডান। ওকে, এরপর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা এটা যেহেতু জিপ ফাইল করা অবস্থায় আছে, তো আমাদেরকে কী করতে হবে, এটা সরাসরিভাবে কাজ করবে না, আমাদেরকে এটা এই অবস্থায় নিয়ে আসতে হবে, অর্থাৎ এক্সট্রাক্ট করে আমাদের এটা যে নর্মাল অবস্থা ওই অবস্থায় নিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে আসবো এক্সট্রাক্ট ফাইল ফ্রম আর্কাইভ। তো আমি এখানে বলা হচ্ছে কি নিউ ফোল্ডারে করবো নাকি সরাসরি এখানে দেবো, যেহেতু আমাদের এটা একটা ফোল্ডারে এক্সট্রাক্ট করা জিপ অবস্থায় এখানে আসে, তো আমাদের ভিতরে একটা ফোল্ডার আছে, তো আমরা জাস্ট হিয়ার দিলে আমাদের ফোল্ডারটা এখানে সরাসরি এসে যাবে। তো যে দেখতে পাচ্ছেন আমাদের এলিমেন্টের ফোল্ডারটাই এসে গেল। তো এটা কি করলাম, আমরা এখন একটা নতুন প্লাগইন আমরা ডাব্লিউপি ফাইল ম্যানেজারের মাধ্যমে আপলোড করলাম। সো আমি চাইলে এখন এটা জিপ ফাইলটা ডিলিট করে দেবো। ওকে, রিমুভ দিয়ে ডিলিট করে দিলাম। এখন আমি যদি আমার প্লাগইনে আছি, এই যে প্লাগইন আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে নতুন একটা প্লাগইন এখানে অ্যাড হয়ে গেছে, এই যে এলিমেন্ট দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এটা অ্যাক্টিভেট করে বলতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট হয়ে গেছে, আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি চাইলে এটা দিয়ে সরাসরি কাজ শুরু করতে পারবো। সো দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু শেয়ার। আপনারা এখানে আরও মজার ফিচার আছে, আপনারা চাইলে আপনাদের যদি কোনো টিম কাজ না করে দ্যাট টাইম আপনারা চাইলে টিম আপলোড করতে পারেন। এভরি সিঙ্গেল থিং ইউ উইল বি এবল টু ম্যানেজ লাইক cPanel ফ্রম হিয়ার। সো আশা করি এই রিভিউটা আপনাদের অনেক বেশি কাজ দিবে। আর আপনারা ডাব্লিউপি ফাইল ম্যানেজারের মাধ্যমে আপনাদের কমপ্লিকেটেড যদি কোনো কমপ্লিকেটেড কোনো কিছু সলভ করার প্রয়োজন হয়ে থাকে, দ্যাট টাইম আপনারা চাইলে এটার মাধ্যমে অনেক কিছুই সলভ করতে পারবেন। সো এই পর্যন্ত, থ্যাংক ইউ সবাইকে।